ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত সিয়াম। এই কথাটা আপনাকে মনে রাখার জন্য বলছি। এইখানে হালকা করে আর একটা কথা থাকলো, বিচারের মাঠে চারটে জিনিস আপনার পক্ষে কথা বলবে, মুঠের ওপরে পাঁচটা দেখা যায়। এক, সিয়াম আপনার পক্ষে কথা বলবে, বলবে আল্লাহ একে আমি দিনে খেতে দিনি, মন মতো চলতে দিনি। এই কথাটা খুব কঠিন। আল্লাহ বলবেন, সিয়াম বলবে আল্লাহকে, সিয়াম আল্লাহকে বলবে, রোজা আল্লাহকে বলবে আল্লাহ এই লোকটাকে আমি দিনে খেতে দিনি, মন মতো চলতে দিনি, তুমি আমার একটা কথা শোনো, একে জান্নাতে দাও। তখন আল্লাহ বলবেন ঠিক আছে দিলাম। তো মন মতো চলতে দেনি, এটা কি? দোকানে বসে আড্ডা পিটতে দেয়নি। এই যে এখন পাতিরে ডুমনিতে বাড়ি, এসার সালাত আদায় করে মাথায় টুপি আছে সুন্দর, দোকানে বসে ঘন্টার ঘন্টা সময় কাটাচ্ছে, আর বেটি ছেলে নাচছে। আপনাকে যদি নিজে জিজ্ঞাসা করা হয় যে আপনি কেমন, তাহলে আপনি নিজে বলবেন আসলে খারাপ আমি। এমনি যাকে জিজ্ঞাসা করবেন সেই বলবে খারাপ। আপনাকে যদি জিজ্ঞাসা করি আপনি কেমন, তা আপনাকে বলতে হবে যে আমি কি, আমি খারাপ। নইলে বেটি ছেলে নাচছে আমার চোখের সামনে আর আমি দোকানে বসে আছি আড্ডা পিটছি, এটা হয় কি করে? এটা হয় না। ধর্ম পাগল হয়ে যায়নি, মরাই লাগবে। একদিন বয়স দেখেছিলাম 40, তারপরে দেখি 60, তারপরে দেখি আর নেই। আর একটা কথা মনে রাখেন, মানুষের সম্পদ 4 ভাগে ভাগ। 1, যা খেলো সেটা পায়খানা। 2, যেটা পড়লো সেটা পুরাতন ছিঁড়ে গেল। 3, যেটা দান করলো সেটা জমা হলো। 4, যেটা রেখে গেল সেটা মানুষ ভাগ করে নিবে, প্রয়োজনে মারামারি করে, প্রয়োজনে মামলা করে। যদি আপনি লিখে দিতে যান, এই তোরা 2 ভাই, ছোট জনাকে আমি বেশি ভালোবাসি রে, রাস্তার পাশের প্লট ওকে দিলাম, প্রয়োজনে আপনাকে আপনার ছেলে জবাই করে দেবে, এর নাম সম্পদ। আর খালি রেখে যান, যদি গন্ডগোল লেগে যায় মামলা হবে। আমার চোখের সামনে দেখেছি 2 ভাই বাপের অবর্তমানে বাড়িঘর জমি জায়গা ভাগ করতে করতে ঢেঁকিটা কেটে ভাগ করে নিয়েছে। এটা আমার চোখের সামনের ঘটনা, ঢেঁকিটা কেটে ভাগ করে নিয়েছে। বলেন তো এটা কি হবে? এ হলো সম্পদ 4 ভাগে ভাগ। মনে থাকবে না মনে হয়। 1, যা খাবে তা পায়খানা। 2, যা পড়বে তা পুরাতন নষ্ট হয়ে শেষ হয়ে যাবে। 3, যা দান করবে তা জমা থাকবে। 4, যা রেখে যাবে তা ভাগ করে নেবে, প্রয়োজনে মামলা করে, প্রয়োজনে মারামারি করে, মামলা করে ভাগ করে নেবে। এর নাম সম্পদ, এর নাম সম্পদ। আমার মা বলছে যে তুই, তোর বাপ মরে গেলে তুই মনে হয় জমি জায়গা কিছু দেখতে যাবি না, সব মনে এমনি আরে যাবে। আমি কোনোদিন অর্থ সম্পদ দেখতে চাই না। আমার আব্বার কিছু জমি জায়গা ছিল, আমার বাপকে কবর দিয়ে এসে জমি জায়গা ভাগ করে দিয়েছি। তা আমার ছোট ভাই জমি জায়গা চিনে না, আর আমি একটু টুকটাক চিনতাম, এখন ভুলে গেছি। ওগুলো আমরা কোনো খোঁজ খবর রাখি না। আমরা কিভাবে চলি সেটাও আমাদের খুব একটা ভালো জানা নেই। আমাদের একটা স্বাদ, এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়বে, যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, লড়বেই লড়বে ইনশাআল্লাহ। জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছে, এটাই লক্ষ্য উদ্দেশ্য, অন্য কোনো কিছু নেই। দেশ বিদেশের শিক্ষক দিয়ে ভরে ফেলে দিয়েছে প্রতিষ্ঠান। ইন্ডিয়ান শিক্ষক আছে, দেশি শিক্ষক আছে, বিদেশি শিক্ষক আছে, সৌদি আরবের আছে। কালকে যা দেখে আসেন আপনার বাড়ির পাশে সৌদি আরবের শিক্ষক। এখন মদিনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ডক্টর জায়েদ আল জোহানি আপনার বাড়ির পাশে এখন আছে। বিদেশি শিক্ষক আরবি, মদিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আপনার বাড়িতে এসে শিক্ষকতা করেন। আপনি জামিয়া সালাফিকে স্বাভাবিক মনে করছেন? আপনার একটু দেখতে যাওয়ার স্বাদ হয় না? আফসোস, একটু দেখতে যাওয়ার স্বাদ হয় না? আমি চাঁপাই নবাবগঞ্জের মানুষ। কোথাকার মানুষ?
আমি চাঁপাইনবাবগঞ্জের মানুষ, আপনার বাড়ি এসে দিন কাটাই। সৌদি আরবের মদিনা বিশ্ববিদ্যালয়ের ডক্টর জায়েদ আল জোহানি এখন আছে, ছেলেদেরকে চলমান শিক্ষা দিচ্ছেন এখানে। কালকে যে দেখা আসবে ইনশাআল্লাহ। গর্ব করি। সম্মানিত দিনী ভাই বোন, এইবার আপনাকে দেখালাম এক, সিয়াম বিচারের মাঠে কথা বলবে আপনার পক্ষে। দুই, কোরআন মাজিদ আপনার পক্ষে কথা বলবে। তিন, কালো পাথর হজ করতে গিয়ে টাকা যদি বৈধ হয় কথা বলবে। চার, আঙ্গুল যে আঙ্গুলে তাসবিহ গণনা করছেন সেটা কথা বলবে। পাঁচ, যেগুলো ছেলে মেয়ে যুবক হওয়ার আগেই মারা গেছে, যুবক যুবতী হওয়ার আগে মারা গেছে, এইগুলো ছেলে মেয়ে বাপ জান্নাত না যাওয়া পর্যন্ত তারা যাবে না। আগে আল্লাহকে বলবো, আগে আমার বাপকে জান্নাতে দেন, তারপরে কোনো কথা। তো আপনার ছেলেই তো মাত্র একটা, দুনিয়ার শয়তান, আর না হলে দুইটা কানা আর কচড়া। আর আপনারা ছিলেন 10-12 ভাই বোন, 3-4টা মারা গেছে, 5-7 জন আছেন। এটা ছেলে মেয়ে বেশি নিতে হয়, যেটা আব্দুল্লাহ একটু আগে বলছিল। মানে আমরা যে কোন ফাঁদে পড়েছি আমরা নিজেরাও জানি না। চলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে মক্কা থেকে মদিনায় গেলেন। দেখলেন মদিনার লোকেরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকছে। আল্লাহ নবী বললেন, কি ব্যাপার, তোমরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকছো কেন? তখন তারা বলল, এই দিন তো খুব বড় দিন, এই দিনে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছে, মূসাকে বাঁচিয়ে দিয়েছে, মূসা শুকরিয়ার জন্য এই দিনে সিয়াম রেখেছেন, আমরাও সেই দিনে সিয়াম থাকি। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো 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 শোনো, নাহানু আওলা আহাক্ক বে মূসা মিনকুম, মূসা যে বিষয়ে শুকরিয়া আদায় করেছেন সেই বিষয়ে তোমাদের চেয়ে আমি বেশি হক রাখি শুকরিয়া আদায়ের। আমিও মুহররমের 10 তারিখে সিয়াম থাকলাম, সাহাবীগণ তোমরাও 10 তারিখে সিয়াম থাকো। মুহররমের 10 তারিখে ফেরাউন ডুবে গেছে সদল বলে, মুহররমের 10 তারিখে মূসা বেঁচে গেছেন সদল বলে। মূসা বলছেন, আল্লাহ কি শুকরিয়া আদায় করি আমি এদিনে সিয়াম থাকলাম। আচ্ছা, শুকরিয়া আদায় হলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমিও শুকরিয়া আদায় করব এদিনে সিয়াম থেকে। তো সাহাবীগণ বলছেন, বলেন কি আপনি দিনরাত বলছেন ইহুদিদের বিরোধিতা করতে হবে, খ্রিস্টানের বিরোধিতা করতে হবে, ওদের বিরোধিতা করতে হবে, ওরা এদিনকে বড় মনে করে, আর এদিনে সিয়াম থাকবো মানে? কেন থাকবো? থাকবো না। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো 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 শোনো, লাইন বাকাইতু আলা কাবাইনিল্লাহ সুমান্না তাসিয়া, সামনে বছর যদি আমি বেঁচে থাকি তাহলে মুহররমের 9 তারিখও সিয়াম থাকবো। 9 তারিখ হবে বিরোধিতা, 10 তারিখ হবে শুকরিয়া। বুঝা গেল না কথা? মুহররমের কয়টা সিয়াম হলো? 2টা। একটা হলো বিরোধিতা, আর একটা হলো শুকরিয়া। আল্লাহ নবী বললেন, কেউ যদি মুহররমের 2 দিন সিয়াম থাকে অতীতের 1 বছরের পাপ ক্ষমা হবে। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ নবী 4টা জিনিস কখনো ছাড়তেন না। 1, মুহররমের 2 দিন সিয়াম। 2, যুলহিজ্জার একটানা 9 দিন সিয়াম। 3, ফজরের 2 রাকাত সুন্নাত। 4, প্রতি মাসে 3 দিন। এই 4টা কাজ কখনো ছাড়তেন না। মুহররমের সিয়াম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেউ যদি আরাফার 1 দিন সিয়াম থাকে আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। সামনে বছর যা পাপ করব সব ক্ষমা, অবাক ইবাদত। 1 বছর সামনে যা পাপ করব কি হয়ে গেছে? ক্ষমা হয়ে গেছে। আশ্চর্য ইবাদত। কোন দিন বলেন তো? আরাফার দিন। 1 মিনিট মনে থাকবে কি না?
রমজান মাসের শেষ দশকের চেয়ে কুরবানির মাসের প্রথম 10 দিন বেশি দামি। আব্দুর রাজ্জাক সাহেব, কথা যে অবাক মনে হচ্ছে যে রমজানের শেষ দশকের চেয়ে কুরবানির প্রথম 10 দিন বেশি দামি হয় কি করে? এক, আরাফার দিন আছে সেই জন্য দামি। 2, হজের দিন আছে সেই জন্য দামি। 3, কুরবানি আছে সেই জন্য দামি। রমজানের শেষ দশক দামি কেন? রমজান তো ফরজ সিয়াম রোজা সবাই করবে। আরে শোনো, সেই দশকে আছে লাইলাতুল কদর। সে দশকে কি আছে? লাইলাতুল কদর। এই জন্য দামি। এ হলো একটা দিয়ে দামি। আর মুহররমের প্রথম দশক কয়টা দিয়ে দামি? 3টে দিয়ে। আপনি তো ভুলে থাকেন, খালি ভাগে কুরবানি, খালি ভাগে কুরবানি। হুজুর বলেছে, কে বলেছে ভাগে কুরবানি চলবে না রে? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছেন, তুলে রাখো কথা, ভাগে কুরবানি লাগাও, ভাগে কুরবানি লাগাও। আর এগুলো করিয়েন না। টাকা পয়সা আল্লাহ দিয়েছে, অনেক হয়েছে। উট কুরবানি দিবেন টাকা থাকলে, কম থাকলে গরু কুরবানি দিবেন। পাশে বড় বড় গরু বিক্রি হয়। টাকা কম থাকলে খাসি, তার চেয়ে যদি কম থাকে তাহলে ছাগি, তার চেয়ে যদি কম থাকে তাহলে ভেড়া। কি সিরিয়াল মিল খায়নি? সবচেয়ে কম দামে কি পাওয়া যাবে? ভেড়া। তার চেয়ে একটু বেশি ছাগি, তার চেয়ে একটু বেশি খাসি, তার চেয়ে একটু বেশি গরু, তার চেয়ে একটু বেশি উট। টাকা যেভাবে আছে কুরবানি সেভাবে করেন। 5টা 10টা 15টা 20টা করেন। গরিব মানুষকে বাড়ি ভর্তি করে দেন। বলছে ভাই ওরা খালি চেয়ে নিয়ে গিয়ে এতগুলো গোস্ত বিক্রি করে, করুক গা। আপনি দেন, ওরটা বিবেচনা করতে হবে না। যে চাইতে এসেছে তাকে দেন। আর আপনার আশেপাশে যারা আছে আপনি মনে করছেন দরিদ্র, তাকে দিয়ে দেন। এটা নেকির ব্যাপার, বিশাল নেকির ব্যাপার। এই জন্য এটা দামি। সম্মানিত দিনী ভাই বোন, চলেন এবার কত দূরে এসেছি। আরাফা। শোনেন, 2টা পদ্ধতি আছে সারা বছর সিয়াম থাকা যায়। একটা একটু ভারী, একটা একেবারেই সহজ। 2টা পদ্ধতিতে সারা বছর সিয়াম থাকা যায়। এক, রমজান প্রতি মাসে 3টে, 13, 14, 15। 1 রমজান আর প্রতি মাসে 3টে। সারা বছর সিয়াম থেকে জানে কি হবে তাই হবে। 13, 14, 15 চেষ্টা করেন। মহিলাদের হাইজের কারণে যদি 13, 14, 15 না হয় সমস্যা নেই। আরবি মাসের 22, 23, 24, 25 যেখানে যাবে যাবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আরবি মাসের মধ্যে হলেই হবে। কথা বুঝাতে পারেন? কথা কি বুঝতে পারলেন? হাদিস মুসলিম। আরবি মাসের মধ্যে হলেই হবে। আপনি 13, 14, 15 চেষ্টা করবেন, এই মাসের মধ্যে হলেই হবে। এ হলো একটা। আর একটা হলে শাওয়ালের 6টে আর রমজান। শাওয়ালের 6টে আর রমজান সারা বছর সিয়াম পালনের নেকি বলে। এইটা বেশি সহজ আগেরটার চেয়ে। মহিলাদের হাইজের কারণে 2, 4, 5টা ছুটে গেছে, আগে ওইটা করবে, এই কথা ঠিক নয়। আগে শাওয়াল করবে, তারপরে কোনো কথা। হাইজের কারণে যেটা ছুটে গেছে ওগুলো সারা জীবনে করবে, যেদিন পারবে সেদিন। না পারলে মরে যাবে, আল্লাহ মাফ করে দেবে। ওটা করতে হবে বলা হয়েছে, কবে করতে হবে কথা বলা হয়নি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা 10 মাস পরে করতেন। অতএব হাইজের কারণে ছুটে যাওয়াটা আগে করতে হবে কথা ঠিক নয়। শাওয়ালের 6টা হতে হবে, এটা কথা বুঝাতে পারিনি। এটা হলো সহজ। পুরো মাসে সিয়াম, সারা বছর সিয়াম, সারা বছর সিয়াম। নবীগণ এই ইবাদতটাকে খুব ভালোবাসতেন, যার কারণে দাউদ আলাইহিস সালাম একদিন সিয়াম একদিন এমনি, একদিন সিয়াম একদিন এমনি, একদিন সিয়াম একদিন এমনি। যার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সিয়াম 2 দিন এমনিতে, একদিন সিয়াম 2 দিন এমনিতে, একদিন সিয়াম 2 দিন এমনিতেই। চলেন এবার বৃহস্পতিবার সোমবার সিয়াম। আল্লাহ রাসূল বলছেন, শোনো, বৃহস্পতিবার সোমবার আমি সিয়াম থাকা ভালোবাসি। কেন? ইরফাল আমালো এমল ইসনাইল খামিসে অনা উহিব্বু আইরফা আমালো না সাইম।
বৃহস্পতিবার সোমবার মানুষের পাপ নাকি আল্লাহর কাছে পেশ করা হয়। আমার মনটা চাই, দেখো আমার রিপোর্টটা দেখো, আমি সেম আছি, এই যে রিপোর্ট নেও, সেম অবস্থায় নেও। আমার মনটা চাই আল্লাহকে আমি আমার রিপোর্টটা কি অবস্থায় দেখাবো, সেম অবস্থায়। এই কারণে আল্লাহ রাসূল কি করতেন, বৃহস্পতিবার আর সোমবার সিয়াম থাকতেন। ভাইজান আপনাকে বলছি, আপনি মনে রাখবেন আর কোনোদিন যেন বৃহস্পতিবার সোমবারে সিয়াম না ছোটে। সাহারি খাওয়ার চেষ্টা করেন, ভালো। আমার জীবনে তো, আমি ছাত্র জীবনে একদিন সিয়াম থাকতাম, একদিন এম থাকতাম, কোনোদিনই ওর ওই সাহারির হিসাব নিকাশ করার মতো সুযোগ হয়নি, এখনো ওরকম হয় না। সিয়াম সিয়াম বাস, ওর সাথে জেহাদ চলবে, কোনো পরিস্থিতি যেন আপনাকে ঠেকাতে না পারে। বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকবেন। 2, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাবানা কুল্লাহু, আল্লাহর নবী পুরো শাবান সিয়াম থাকতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাবানা ইল্লা কালিলা, আল্লাহ রাসূল শাবানের কয়েকটা বাদ দিয়ে পুরো সিয়াম থাকতেন। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা ইয়াসুমু শাহরাইনে মুতাতাবিআইনে ইল্লা শাবান আর রমাজান, আল্লাহর নবী মাত্র 2টা মাস পূর্ণ সিয়াম থাকতেন, রমাজান আর শাবান, রমাজান আর শাবান। তার মানে আল্লাহর নবী শাবানে বেশি বেশি সিয়াম থাকতেন। এই আলোচনার শেষ হাদিস, এবার আপনার কাছাকাছি চলে এসেছে আপনার মনে রাখার জন্য। এই ছেলে, খেয়াল করো তোমরা, এটা তোমাদের হবে সবচেয়ে মজবুত দলিল। ওসামা ইবনে যায়েদ বলছেন, আল্লাহর নবী লাম আরাকা তাসুমু মিন শাহরিন মিনাশ শুহুরে মা তাসুমু শাবানা, আপনাকে শাবান মাসে যত সিয়াম পালন করা দেখতে পাই, অন্য মাসে তো তত দেখি না, এটা কেন? আচ্ছা আল্লাহর নবী, আপনি শাবান মাসে এত বেশি সিয়াম থাকেন কেন? এটা জিজ্ঞাসা মনে থাকবে কি? সাহাবী জিজ্ঞাসা করছেন, আল্লাহর নবী আপনি শাবান মাসে এত সিয়াম থাকেন কেন? জিজ্ঞাসা মনে থাকবে না নাকি? এটাই তো জিজ্ঞাসা। কি জিজ্ঞাসা? আপনি এত শাবান মাসে সিয়াম থাকেন কেন? দেখি আল্লাহ রাসূল কি বলেন। আল্লাহ রাসূল বলছেন, শোনো, দেখা শাহরুন একফুলানো সানো বাইনা রাজাব ও রামাজান, আরে এইটা একটা মাস রজব ও রামাজানের মাঝে। আরে শোনো, এইটা একটা মাস রজব ও রামাজানের মাঝে মানুষ বেখিয়াল থাকে। তুরফাউল আমাল ফি ইলা রাব্বিল আলামিন ওয়া উহিব্বু ইরফা আলাইহি সায়েম, বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় এই মাসে, আর আমি ভালোবাসি আমার রিপোর্টটা আল্লাহ সিয়াম অবস্থায় দেখে। আরে শোনো, বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় এই মাসে, আর আমি ভালোবাসি আমার রিপোর্টটা আল্লাহ কি অবস্থায় দেখো, সিয়াম অবস্থায় দেখো। এই জন্য আমি বেশি বেশি সিয়াম থাকি। তাহলে বোঝা যাচ্ছে যে রাসূল ধরতে পারেননি বা বুঝতে পারেননি সেদিন 15 শাবান। কিভাবে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আলেম ওলামা জেনে নিল সেটা কি 15 শাবান। তাই তারা কলকারখানা, অফিস আদালত, কোর্ট কাছারি, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে 15 শাবান সিয়াম থাকে। একবার নগদ মিথ্যে, এবারে ডাহা মিথ্যে, একবারে ডাহা মিথ্যে। সেই আপনার উত্তর বাড্ডা থেকে নিয়ে শীতলক্ষা নদী পর্যন্ত সব আহলে হাদিস মানুষ। তারপরে কিভাবে ল্যাংটা মাজার হলো আমার বুঝে আসলো না। তারপরও কালনি বাজারে এত শতক জমি, 100 শতক জমি কিভাবে পীরের নামে হলো আমার বুঝে আসলো না। আমি বুঝতে পারি না ঘটনা কি। আসলে মনে হয় এমন ঘটনা যে বড় আলেম ওলামা, সত্য মেজাজের আলেম ওলামা হয়নি, খালি মানুষ জমি চাষ করেছে, কলা বিক্রি করেছে, দিন পার করেছে। না আব্দুর রাজ্জাক সাহেব, না কলা বিক্রি এখন নয় করছে, আগে করে না। তো কি করলো আমি কিছু বুঝতে পারলাম না। একবারে কত দূর থেকে নিয়ে শহর ব্যতীত সবই একচাটিয়া আহলে হাদিস। আমরা মাঝহাবি কোনো মসজিদ দেখতে গেলে শহরে গেছি, দিয়ে বলেছি ওই যে একটা হানাফিদের মসজিদ, ওখানে 2 আজান হয়। দূর থেকে আমরা দেখতাম এইভাবে। আমরা কোনোদিন ওরকম মসজিদ লোকজন দেখিনি। সব আহলে হাদিস আবার 2 আজান হয়। আমরা 2 আজানা মসজিদ দেখতে গেছি চাঁপাইনবাবগঞ্জ শহরে। এই শোনো, এই মসজিদে 2 আজান হয়। এরা বেদাতি।
এগুলো আহলে হাদিস কিভাবে বুঝলাম? মসজিদে 2 আজান হয়, পাতিরে ডুমনি আরো যত আছে 2 আজান হয়, বেরায়েত সব 2 আজান হয়। আহলে হাদিস মানুষ এরকম হলেন কিভাবে? না খেয়ে থেকে থেকে? না জমি জায়গা মানুষের নিয়ে নিল সেই জন্য? সরকার নিয়ে নিল? শক্ত হতে হবে, নগদ আহলে হাদিস হতে হবে, নগদ। খালি নিজেরটা বজায় রাখার জন্য, দল সংগঠন বজায় রাখার জন্য নয়। সম্মানিত দিনী ভাই বোন, আজকে বলছিলাম ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম। মর্মে বলতে চাইলাম, মুহররমের 2 দিন সিয়াম থাকার চেষ্টা করেন ইনশাআল্লাহ। আরাফার 1 দিন সিয়াম থাকার চেষ্টা করেন। বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকার চেষ্টা করেন। শাওয়ালের 6টা সিয়াম থাকার চেষ্টা করেন। শাবানের একটানা 15 দিন সিয়াম থাকার চেষ্টা করেন। ওই রবিবার থেকে চালু হয়েছে, মধ্যে এক রবিবার চলে গেছে। আজ কি বার? মঙ্গলবার। তাহলে রবিবার 8, সোমবার 9, মঙ্গলবার 10, আজকে 10 শাবান চলছে। আপনি মনে হয় একদিনও রাখেননি। আপনাকে আমি কষ্ট দিতে চাই না, আজ থেকে শুরু করেন ইনশাআল্লাহ। 2-4-5টা করেন তো, 2-4-10টা করলে সুলি ফাঁসি হবে নাকি? মনটা চাইবে খালি ছেলে মেয়েরা খাবে, তখন মোটা আমি একটু খাই, আমি একটু খাই। জি, সিয়াম থাকলে পাশে যারা খায় তখন খাদ্যের মান বেড়ে যায়। পাশে যারা খায় তাদের কি হয়? খাদ্যের মান বেড়ে যায়। চেষ্টা করেন, কোনো সমস্যা নেই। সফরে থাকেন, গাড়িতে থাকেন। আমি তো 6 মাস গাড়িতে আর 6 মাস মাটিতে, বাড়িতে। 6 মাস কোথায়? গাড়িতে, আর 6 মাস বাড়িতে। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদেরকে আমি অনেক ভালোবাসি, জাযাকুমুল্লাহ খায়ের। আপনারা জামিয়া সালাফের পাশে আছেন, জন্মভূমিতে বাড়ি করে বসবাস করছেন। আমি আপনাদের কাছে 1 নম্বর অনুরোধ রেখে গেলাম, এই ছেলে থামো, ওদিকে চলে যাচ্ছে কেন? বই নিয়ে যাওয়া না, সবাইকে নিয়ে যেতে হবে। তোমাদের সবার প্রিয় আব্দুল্লাহ, তো আব্দুল্লাহর সিলেবাস নিয়ে যাবে না? কি আব্দুল্লাহ সিলেবাস লিখলো মক্তব চালু করার জন্য? আব্দুল্লাহর আছে সবচেয়ে দামি বই মিন্নাতুল বারি, আর জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা মাসিক আল ইতিসাম পত্রিকা। এজেন্ট হতে হবে সবাইকে। 12 জন বড় বড় মুফতি দিয়ে পত্রিকা লেখা হয়। 12 জন লক্ষ লক্ষ টাকা খরচ করে পত্রিকা বের করেন, লক্ষ লক্ষ। শুধু খালি ছাপা খরচ আছে 3 লক্ষ, আর 14 জন কর্মচারী আছে। প্রতি মাসে 4 থেকে 5 লক্ষ টাকা খরচ করেন পত্রিকার পিছনে। আপনি খরচ করেন, আমি করিনি। কেন? আমার বাপের অল্প জমি আছে, আমি চাষ করি না যে আমি 10 টাকা খরচ করব। আপনার টাকায় আমি খরচ করি। আপনার না হয় আপনার কোনো ভাইয়ের, নাকি ভাইজান বুঝতে পারেননি? হয় আপনার, না হয় আপনার কোনো ভাইয়ের। 30 লক্ষ টাকা মাসে বেতন দিই, ওটা আমি আমার টাকা দিই না, আপনারই দিই না, আপনার কোনো ভাইয়ের দিই। কাজে আপনি নিজের জিনিসকে মূল্যায়ন করবেন। আব্দুল্লাহর মিন্নাতুল বারি আছে, বুখারীর ব্যতিক্রম ব্যাখ্যা, আর আল ইতিসাম পত্রিকা আছে 50টা প্রশ্ন উত্তর। আপনি বড় বড় বিদ্বান রেখে পত্রিকা বের করেন, সেগুলো আপনাকে মূল্যায়ন করতে হবে। আদর্শ নারী, আদর্শ পরিবার, বক্তা শ্রোতার পরিচয়, তারপরে আপনার ওই সলাতের উপরে বই, দোয়ার উপরে বই। আমি আমার পক্ষ থেকে প্রাণপণে চেষ্টা করেছি মানুষ হিসাবে। মর্মে সকল দিনী ভাই বোনকে বইগুলো সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আজ থেকে শাবানের সিয়াম পালন করার অনুরোধ জানাচ্ছি। বিশেষভাবে সোমবার বৃহস্পতিবার সিয়াম পালন করার অনুরোধ জানাচ্ছি। সকল দিনী ভাই বোনের কল্যাণ কামনা করে। আর ফিকুস সালাফ একটা গুরুত্বপূর্ণ ফিকা আহলে হাদিসের নব সিদ্দিক হাসান খান ভূপালীর, এটা আপনাকে সংগ্রহ করার জন্য অনুরোধ জানিয়ে বলছি, সম্মানিত দিনী ভাই বোন, নফল সিয়ামের প্রাণপণে চেষ্টা করুন। বইগুলি সবাই সংগ্রহ করুন।